এই ভিডিওতে আমরা ভারতের লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে জানব। লৌহ ইস্পাত শিল্প যা সকল শিল্পের মূল স্তম্ভ। প্রথম ভারতে ইস্পাত কেন্দ্র স্থাপিত হয় 1830 সালে তামিলনাড়ুর আরকটের পোর্টো লোভোতে। 1874 সালে স্থাপিত হয় বর্ধমানের কুলটিতে এবং 1907 সালে জামশেদপুরে। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হল আকরিক লোহা, এছাড়া কয়লা থেকে সৃষ্ট কোক কয়লা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, টাংস্টেন, ভ্যানাডিয়াম, টিন ইত্যাদি। স্বাধীনতার আগে ভারতে 3টি লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়। 1 নম্বর পশ্চিমবঙ্গের বার্নপুর ও কুলটি, যাকে IISCO বলা হয়। 2 নম্বর ঝাড়খণ্ডের জামশেদপুর, যাকে TISCO বলা হয়। 3 নম্বর কর্ণাটকের ভদ্রাবতী, যাকে VISL বলা হয়। স্বাধীনতার পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে যে সকল ইস্পাত কেন্দ্রগুলি স্থাপিত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের দুর্গাপুর, উড়িষ্যার রৌরকেল্লা, ছত্তিশগড়ের ভিলাই, ঝাড়খণ্ডের বোকারো, তামিলনাড়ুর সালেম, কর্ণাটকের বিজয়নগর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ইত্যাদি। TISCO টিসকো বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। জামশেদজি টাটার উদ্যোগে 1907 সালে জামশেদপুরের খড়কাই ও সুবর্ণরেখা নদীর সংযোগস্থলে এটি গড়ে ওঠে। এটি ভারতে বেসরকারি উদ্যোগে স্থাপিত ইস্পাত কেন্দ্র। DSP দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। বর্ধমান জেলার দুর্গাপুরে ভারত ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে এই শিল্পকেন্দ্রটি স্থাপিত হয়েছিল। এই কেন্দ্রের 2টি শাখা রয়েছে, একটি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ও অ্যালয় স্টিল প্ল্যান্ট। দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। এটি সেইল সংস্থার অন্তর্গত। রৌরকেল্লা ইস্পাত কেন্দ্র ভারত সরকার এবং জার্মানির ক্রুপস ও ডেমার্ক সংস্থার উদ্যোগে এটি উড়িষ্যায় স্থাপিত হয়। এই কেন্দ্রটিও সেইলের অন্তর্গত। বিশাখাপত্তনম ইস্পাত কেন্দ্র প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছিল। এটি উপকূলে অবস্থিত একমাত্র ইস্পাত কেন্দ্র।